রাজধানীর বিভিন্ন বাজারে কিছুটা কমেছে সবজির দাম, তবে বেগুন, কাঁচামরিচ, টমেটো ও শসার দর এখনো চড়া। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে ডিমের দাম কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। তবে স্থিতিশীল রয়েছে সব ধরনের মুরগির দাম। এদিকে ঈদ ঘিরে জমে উঠেছে মশলার বাজার। রাজধানীর বিভিন্ন বাজারে গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কমেছে 5 থেকে 10 টাকা। তবে বেগুন, কাঁচামরিচ, টমেটো, শসা ও পেঁপের দাম এখনও চড়া। বেগুন বিক্রি হচ্ছে কেজিতে 100 থেকে 120 টাকা, দেশি শসা 100 থেকে 120 টাকা। এখনও 1 কেজি কাঁচামরিচ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 100 টাকা। বাজারে বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় বিপাকে পড়েছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে। কমার কারণে সামনে ঈদ, লোকজন বাড়িতে যাবে, এই জন্য দাম কিছু কমছে আর কি। ঢাকা শহর থেকে কিছুটা চাপ কমছে, যে কারণে হয়তো কিছুটা দ্রব্যমূল্যের দাম কিছুটা কম হইতে পারে। সবজি অনেক বেশি আসে বাজারে, হয়তো আবাদ ভালো হয়েছে এমনও তো হইতে পারে। এমনি সবজির দাম আজকে 10-12 দিন থেকে সবজির দাম অনেক কম ভাই। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে ডিমের দাম কমেছে 10 থেকে 15 টাকা। তবে স্থিতিশীল রয়েছে সব ধরনের মুরগির দাম। এদিকে ঈদ ঘিরে জমে উঠেছে মশলার বাজার। প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে 4400 টাকা, জিরা 670, দারচিনি 520, কিশমিশ 900 টাকায়। বাজার এখনো শিথিল আছে। যদি কাস্টমার ক্রেতা আসতো, বাজার হাঁকা থাকতো, সংকট থাকতো, তখন দাম বাড়তো। এখন কোনো সংকট নেই। মশলার বাজারে তো চাপ কোরবানির জন্য বৃদ্ধি পাচ্ছেই। হ্যাঁ, ক্রমাগতভাবে বৃদ্ধি পেলে হয়তো এটা কৃত্রিম যদি কেউ সংকট সৃষ্টি না করে, তাহলে আমরা আশা করি বাজার স্বাভাবিক অবস্থায় থাকবে। বাজারে নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা ভোক্তাদের। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।